এক কাজ করো, এই মনিকাকে আমার কাছে পাঠিয়ে দাও। শুনছি রাশিয়ার মাল নাকি ভালো হয়। এই রোজা রমজানের দিন দেখো, আমাকে একটা ভিডিও বানাইতেই হইল। নতুন এই ছাপড়ি মাতারি সে কোথায় থেকে আসছে? একটা ভিডিও ভাইরাল। এখানে ওই যে পিছনের যে কাক্কা, ওনার প্রতি আবার যারা খুব সিম্পিতি গজাইছেন, তাদের উদ্দেশ্য আছে এক চামচ। ভিডিওটা বেশ কয়েকবার দেখছেন। আমি প্রথমে ভাবছি এটা কোনো প্রমোশনাল ভিডিও, কিন্তু পরবর্তী সময় জানলাম যে মনিকা কবির রাশিয়ান মডেল না, রাশিয়াতে জন্মগ্রহণ করছে। তো বাংলাদেশে এসে বাঙালি তো সুন্দর সাদা চামড়া দেখলে ভিতরে লালা ঝরে। ওই যে শফিউজের কইছিল না, লালা ঝরে, লালা ভেতরে লালা, ওই লালা কিন্তু ঝরে। যার কারণে মনিকা কবির রাতারাতি ভাইরাল বাংলাদেশে। একটু ইংলিশ বাংলা মিক্সিং করে কথা বলে সাম্প্রতিক সময়ে রোডে বেশ কিছু ভিডিও বানায়। তো গতকালকে সম্ভবত একটা ভিডিও শ্যুট করতেছিল। তো আমরা দেখলাম যে পেছন থেকে একটা হালকা পাগল টাইপ একজন ক্যারেক্টার তার শরীর ঘেঁষে কিন্তু স্লেজিং করে গেছে। এটাও করছে। সুন্দর দেখলে যা হয় আর কি, লালা ঝরছে। আর লালার ঠেলায় কাকা জাওনের কথা ছিল ডাইনে, যাইয়া পড়ছে বামে। তো পাগল তো পাগলই, রাস্তার লোক, তার সেন্স বেশি ভালো থাকলে তো সে সুস্থই হইতো। আমাদের অনেক আপারা বলতেছেন রাস্তাঘাটে আছে কিছু বেয়াদব আছে যারা নারীদেরকে দেখতে গা ঘেঁষে দাঁড়াইতে চায়, বাসে ভিড়ে শরীরে হাত দিতে চায়। এগুলো আছে, এগুলোর জন্ম কোথায় আমার মাঝে মাঝে নিজেরও সন্দেহ হয়। তবে যারা ইচ্ছে না কইরা, অনেক সময় পাগল মস্তিষ্ক বিকৃত একজন মানুষ, এই জন্য মনিকা গিয়ে যেভাবে মায়ের দিল, তৌহিদি জনতা কোথায় ছিল আমার সন্দেহ লাগে। তোমরা খালি কি সুন্দর বেড়ি দেখতে তোমাদের তৌহিদ ভিতর থেকে জাগে না? টিনের চালে কাউয়া ফজলু আমার ডট ডট। তো এই মনিকা কবিরদের বেলায় তোমরা কি এইসব শব্দ ব্যবহার করতে পারো না? এই মেয়েটা ইদানিং সময়, আমি এদেরকে নিয়ে সহজে কথা বলি না, বেশ কয়েকটা কন্টেন্ট ভাই। একজন মানুষ এই যে একটা দোকানের ভিডিও ভাইরাল করছে, একজন মুরব্বী 70 ঊর্ধ্ব মানুষ একটা ব্যবসা করেন। ওই দোকানের সামনে গিয়া রোজা রমজানের দিন তুই হাফ ল্যাংটা হইয়া তুই ভিডিও বানাবি, তোরে পানি মারছে। মুসলিম ভাইয়া থাকলে নাতি দিয়া করাই দিত কিন্তু হিসু। এখন এটা নিয়ে আমাদের ফেসবুকে দুইটা গ্রুপ জন্মাইছে। এক গ্রুপ মনিকা কবিরকে কি বলা হয় যে ছাপড়ি বলতেছে, অরিজিনালি কিন্তু ছাপড়ি। আপনার কি মনে হয় যে রাশিয়াতে যদি ভাত পাইতো, বাংলাদেশে আইসা ঢাকা শহরে হালো 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 তোমরা ভালোবাসো এইসব ডায়লগ মারাইতো? এগুলো বাংলাদেশে হয়। চামড়া সাদা হইলে আর সুন্দর করে একটু কথা কইলে এই দেশে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায়। তো এখন এই মেয়ে তার লাইফস্টাইল ফ্যাশন সংক্রান্ত যে ভিডিওগুলো বানায় অধিকাংশই হচ্ছে আপনার বিতর্কিত, অর্থাৎ একটা ভেজালে গিয়া মানুষের পায়ে পা দিয়া পুরুষদের চরিত্র সে সামনে আনার চেষ্টা করতেছে। বাবা তুই সুশীল ক্লাসে যা, তুই রাস্তাঘাটে বন্ড ফকির, তারপরে হচ্ছে কি রাস্তার ফুটপাতের ব্যবসায়ী মালখোর, ওদের কাছে গিয়া মানে কি বুঝাইতে চায়? আর আমাদের নারীবাদী এক গ্রুপ আছে এই মনিকা কবিরের পালিত, এরা এসে ফেসবুকে গরম। ওইটা দেখলা না মনিকা কবিরের গায়ে যে ঘেঁষে গেল, বা এটা তো সুস্থ লোক না। সুস্থ লোক হইলে আমরা প্রতিবাদ করতাম, কিন্তু ওই লোকটা যেভাবে মারলো, এটা কি আসলে উচিত হইল? তৌহিদি জনতাকে মনিকা কবিরের জন্য দৃষ্টি আকর্ষণ করছি, বেশি কিছু করা যাবে না। আপনারা আটকাইয়া সেফাতুল্লাহ সেফুদের কাছে পাঠাই দিবেন। ওনার আবার একটা শেফার্ড জার্মানির ডগ আছে, অনেকদিন নাকি এটা অপশন আছে, পাঠাই দিয়েন। আমি সরি, রমজানের দিন আসলে এই ধরনের ডায়লগ দিতে হইলো, কিন্তু কিছু করার নাই। এটা বাংলাদেশ, এখানে এগুলাই চলে। আসসালামু আলাইকুম।